নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। মকর রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিনের কর্মজীবন ভিত্তিক বিশেষ বিশ্লেষণ আজকের করব। যারা চাকরিজীবী বা ব্যবসায়ী তাদের জন্য এই সময়টি নানা গুরুত্বপূর্ণ পরিবর্তন, সুযোগ ও চ্যালেঞ্জের সময় হতে চলেছে। এই ভিডিওতে আমরা জানবো কোন কোন তারিখে নতুন দায়িত্ব আসতে পারে, কোথায় কোথায় সতর্কতা অবলম্বন করতে হবে আপনার কর্মক্ষেত্র এবং ব্যবসায়। আগামী 15 দিনের ভবিষ্যৎ জানতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ এটি হতে চলেছে আপনার জন্য গাইডলাইন এবং আত্মবিশ্বাসের অনুপ্রেরণা। চলুন শুরু করি আজকের এই গভীর ও বিশ্লেষণধর্মী আলোচনা। প্রথমত আমরা কথা বলবো গ্রহগত পরিবর্তন এবং তার প্রভাবগুলো নিয়ে। তো মকর রাশির উপরে এপ্রিলের শেষ ভাগে গ্রহগত প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেষ রাশিতে সূর্য, বুধ ও বৃহস্পতির অবস্থান পঞ্চম ঘরে, যা কর্মক্ষেত্রে সৃজনশীল চিন্তা ভাবনার দিকে মনোযোগ বাড়াবে। এই গ্রহ সংযোগ আপনাকে চিন্তাশীল, উদ্ভাবনী এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে। বিশেষত যারা চাকরিতে কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইন, মার্কেটিং বা স্ট্র্যাটেজিক ভিত্তিক পেশায় রয়েছেন তাদের জন্য এটি একটি উজ্জ্বল সময়। অন্যদিকে শনি নিজ রাশিতে অর্থাৎ মকর রাশির প্রথম ঘরে অবস্থান করছে। এটি আত্মবিশ্বাস বাড়ালেও কিছু সীমাবদ্ধতাও তুলে ধরছে। নিজের উপরে আস্থা রাখবে, কিন্তু কিছু বাধা বা দেরি আপনাকে হতাশা করতে পারে। এই সময় শনি আপনাকে কঠোর পরিশ্রমের মূল্য দিতে শেখাবে। সময় মতো কাজ না হলে দায় নিতে হতে পারে। এই সময় ধৈর্য ও অধ্যবসায় আপনার মূল চাবিকাঠি হবে। রাহু অবস্থান করছে মীন রাশিতে অর্থাৎ দ্বাদশ ঘরে। এটি কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয় এবং মানসিক দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। অনেকেই লক্ষ্যভ্রষ্ট হতে পারেন অথবা নিজের সিদ্ধান্ত নিয়ে বারবার চিন্তায় পড়ে যেতে পারেন। সময় মতো বিশ্রাম ও মেডিটেশন খুব দরকার হবে মানসিক চাপ কমাতে। আর অষ্টম ঘরে কেতুর অবস্থান ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের প্রতি আপনাকে আকৃষ্ট করতে পারে। কেউ কেউ হঠাৎ করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন, আবার কেউ ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করতে পারেন। এসব সিদ্ধান্তের আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ না করলে ফল নেতিবাচক হতে পারে। গ্রহদের এই সংমিশ্রণ আপনাকে নেতৃত্ব, চিন্তাশক্তি এবং সহানুভূতির মাধ্যমে সামনের দিনগুলোতে সফল করে তুলতে পারে, যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন। তবে চাকরিজীবীদের জন্য সময়টি কেমন যাবে চলুন আমরা একটু দেখে নিই। এপ্রিল মাসের শেষ 15 দিন চাকরিজীবীদের জন্য বেশ স্বকীয় এবং গতিশীল সময় হতে চলেছে। বিশেষ করে 20 থেকে 25 এপ্রিলের মধ্যে অনেকেই নতুন দায়িত্ব, পদোন্নতি বা অন্য কোনো ইউনিটের রদবদলের সম্মুখীন হতে পারেন। বৃহস্পতির অবস্থানের কারণে আপনার সুনাম বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যারা প্রশাসনিক শিক্ষাক্ষেত্রে বা গভর্নমেন্ট সার্ভিসে যুক্ত রয়েছেন। এর ফলে অফিসে আপনার প্রতি উচ্চপদস্থদের দৃষ্টি আকর্ষণ হতে পারে। তবে 21 থেকে 22 এপ্রিলের সময় সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। একদিকে আপনি দায়িত্ববান ও দক্ষ, অন্যদিকে কিছু সহকর্মী আপনার কাজ বা সাফল্যকে হিংসার চোখে দেখতে পারে। এই সময় শান্ত থাকা এবং বিতর্ক এড়িয়ে চলা শ্রেয়। ছোটখাটো ভুলও বড় করে দেখা হতে পারে, তাই যত্ন সহকারে প্রতিটি কাজ শেষ করুন। 23 থেকে 26 এপ্রিল পর্যন্ত নতুন সুযোগ আসতে পারে, বিশেষত যারা নতুন প্রজেক্টের জন্য আবেদন করেছেন বা নতুন পোস্টিং এর অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় সময়। যারা কর্পোরেট সেক্টরে রয়েছেন তারা নতুন কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করার সুযোগ পেতে পারেন। চাকরির ইন্টারভিউ দিচ্ছেন এমন ব্যক্তিদের জন্য সময়টি বিশেষভাবে অনুকূল। আপনার কথাবার্তা, দক্ষতা এবং আত্মবিশ্বাস নিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। 25 থেকে 26 এপ্রিল কাজের চাপ বেশি থাকবে। সময় মতো কাজ সম্পন্ন না করতে পারলে বস বা ম্যানেজারের রোষানলে পড়ার আশঙ্কা থাকবে। তাই এই সময় পূর্ব পরিকল্পিত বা কর্মপরিকল্পনা তৈরি করে চলাই বুদ্ধিমানের কাজ। এই 15 দিনের মধ্যে যারা রেজিগনেশনের কথা ভাবছেন তাদের উচিত বিষয়টি আবার পর্যালোচনা করা। অস্থায়ী আবেগে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের জন্য সময়টি কেমন যাবে তো চলুন দেখে নিই। মকর রাশির ব্যবসায়ীদের, জাতক জাতিকাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে 22 থেকে 26 এপ্রিল পর্যন্ত সময়টি নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ অনুকূলে। এই সময় আপনি আপনার ব্যবসায় নতুন দিক উন্মোচন করতে পারেন, যেমন নতুন পণ্য বা সার্ভিস চালু করা, নতুন মার্কেটিং ক্যাম্পেইন শুরু করা বা ডিজিটাল প্রমোশন বাড়ানো। গ্রহগত অবস্থান অনুসারে সৃজনশীল ভারসাম্য ভাবনায় সুফল
পাওয়া সম্ভব। ব্যবসার ক্ষেত্রে ফান্ডিং, পার্টনারশিপ কিংবা ইনভেস্টমেন্টের সম্ভাবনাও এই সময় বেশি। তবে কেতুর প্রভাবের কারণে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে, তাই ইনভেস্টমেন্ট বা ঋণ নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক অবলম্বন করা উচিত। আগেই ভালোভাবে রিসার্চ করে না ফেলা ভালো। সহকর্মী বা পার্টনারদের সঙ্গে সমন্বয় বাড়ানো প্রয়োজন। একক সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে আলোচনা ভিত্তিক পন্থায় চললে ভালো ফল মিলবে। আপনি যদি ফ্যামিলি বেসড বিজনেসে যুক্ত থাকেন, তবে পরিবারের সদস্যদের সঙ্গে সিদ্ধান্তে মিল রাখতে পারেন। 23 থেকে 24 এপ্রিল ব্যবসায় কিছুটা জটিলতা দেখা দিতে পারে। এটি হতে পারে লজিস্টিক সমস্যা, গ্রাহক অসন্তোষ অথবা প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু আপনি যদি দ্রুত সমস্যার সমাধানে সচেষ্ট হন, তবে এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে না। পুরনো কাস্টমারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকেও মনোযোগ দিন। যারা এক সময় সংযোগ হারিয়ে ফেলেছেন, তাদেরকে অফার বা রিচ আউটের মাধ্যমে পুনরায় আকৃষ্ট করা যেতে পারে। এই সময়টি গ্রাহক রিটেনশন বা প্রোডাক্ট ফিডব্যাক জানার দিক থেকে খুবই কার্যকরী। পেশাগত চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো এই সময়টি শুধুই সুযোগের নয়, বরং কিছু স্পষ্ট চ্যালেঞ্জ ও সাবধানতা অবলম্বন সময়ও কর্মজীবনে আপনি যদি অলস হন বা দেরি করেন, তবে সমস্যায় পড়তে পারেন। অতিরিক্ত কাজের চাপ, বিশেষ করে 22 থেকে 25 এপ্রিল পর্যন্ত আপনার মধ্যে মানসিক উদ্বেগ তৈরি করতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে। তারা আপনার কাজের হস্তক্ষেপ করতে পারে বা গুজব ছড়াতে পারে, যা আপনার ইমেজ নষ্ট করতে পারে। এই সময় সব থেকে ভালো পন্থা হলো মুখ খুলে কিছু বলার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলা, গঠনমূলক সমালোচনা গ্রহণ করা, তবে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন চাকরির পরিবর্তন, বড় ইনভেস্টমেন্ট, পার্টনার বদল ইত্যাদি নেওয়ার আগে সাবধানতা জরুরি। সেগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। কারোর পরামর্শে হুটহাট সিদ্ধান্ত নেওয়া আপনার ক্ষতির কারণ হতে পারে। আর্থিক দিক থেকেও কিছু চ্যালেঞ্জ আসবে। বাজেট পরিকল্পনা বিঘ্নিত হতে পারে, আয়ের তুলনায় খরচ বেড়ে যেতে পারে। অনাকাঙ্ক্ষিত খরচ এড়াতে নিজেকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। এছাড়া 24 থেকে 25 এপ্রিলের দিকে আচমকা কেউ আপনাকে আক্রমণ করতে পারে, সেটি মানসিকভাবে বা কথার মাধ্যমে। তো ধৈর্য বজায় রাখতে হবে আপনাকে। আর্থিক দিকে লাভ ক্ষতি হিসাব করে নিয়ে একটু চলুন। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিন আর্থিকভাবে তুলনামূলকভাবে মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের জন্য এই সময় অতিরিক্ত ইনকামের সুযোগ থাকতে পারে, বোনাস, ইনসেনটিভ বা ওভারটাইমের মাধ্যমে। তবে এই সময় যে বাড়তি আয় আসবে, সেটি দীর্ঘমেয়াদী হবে না। তাই এই অর্থে ব্যবহার বুঝে শুনে করা অত্যন্ত জরুরি। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে 21 থেকে 26 এপ্রিলের মধ্যে অর্থ প্রবাহ ভালোই থাকবে। তবে খরচও বেড়ে যেতে পারে। বিশেষত বিজ্ঞাপন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা ট্রান্সপোর্ট খাতে অতিরিক্ত ব্যয় হতে পারে। এই সময় অপ্রয়োজনীয় খরচ বা ফালতু বিলাসিতার দিকে ঝুঁকে পড়লে মাসের শেষ বাজেটে ঘাটতি পড়তে পারে। পারিবারিক প্রয়োজনেও কিছু বড় খরচ হতে পারে, যেমন চিকিৎসা, সন্তানের পড়াশোনা, বাড়ির সংস্কার বা যন্ত্রপাতির ত্রুটি ইত্যাদি। এই সময় যদি কোনো খরচ আসে, জরুরি খরচ আসে, তাতে ঘাবড়ে না গিয়ে পূর্বের সঞ্চয় কাজে লাগাতে হবে। ঋণ নেওয়ার পরিকল্পনা থাকলে 22 এপ্রিলের পরে সিদ্ধান্ত নিন। এর আগে সিদ্ধান্ত নিলে তা অনুকূল নাও হতে পারে। যারা ঋণ শোধের চিন্তা করছেন, তাদের জন্য সময় মোটামুটি অনুকূল। তবে একসঙ্গে সবটা শোধ করার চেয়ে কিঞ্চিত শোধ করাটা বেশি ভালো ফল দেবে। আয় বাড়াতে চাইলে বিকল্প উপার্জনের উপায় খুঁজে দেখুন। ফ্রিল্যান্সিং, টিউশন বা অনলাইন ইনকামের মতো ছোট উদ্যোগ আপনাকে স্বস্তি দিতে পারে। তবে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট বা স্কিম থেকে দূরে থাকাই উত্তম। কিছু বিশেষ উপদেশ এবং করণীয় সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে দিতে চাই। এপ্রিল মাসের শেষ 15 দিন মকর রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি মানসিক চাপও বয়ে আনতে পারে। এই সময়টিতে সফলতা আসবে ধৈর্য, পরিকল্পনা ও স্মার্ট অ্যাকশনের মাধ্যমে। তাই কিছু পরামর্শ আমি আপনাদের দিব। প্রথমত, দায়িত্ব ও সময়ের মূল্য দিন। যে কোনো কাজের সময় মতো শেষ করার অভ্যাস গড়ে তুলুন। দেরি করলে আপনি সুযোগ হারাতে পারেন। দ্বিতীয়ত, পেশাগত যোগাযোগ সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় কথাবার্তা, গুজব বা বিরূপ মন্তব্য এড়িয়ে চলুন। আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে বিবাদ এড়ানো সম্ভব। তৃতীয়ত, আপনার পারফরমেন্সের মূল্যায়ন শুরু হতেই পারে এই সময়, তাই প্রতিটি কাজের মান বজায় রাখা জরুরি। চতুর্থত, যারা ব্যবসায়ী, তারা যেন প্রতিটি আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখেন এবং লিখিত চুক্তি ছাড়া বড় কোনো সিদ্ধান্ত না নেন। পঞ্চম, আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে মনোযোগ দিন। মেডিটেশন, ছোট হাঁটা বা প্রতিদিন অন্তত 15 মিনিট নিজেকে সময় দেওয়ার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।
আর একদম সর্বশেষ, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব ধরে রাখুন। গ্রহগত দিক থেকে আপনার পক্ষে সময় ধীরে ধীরে অনুকূল আসছে, কিন্তু আপনি যদি নিজের শক্তিতে আস্থা হারান তবে সাফল্য হাতছাড়া হতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।